গল্প একই দেহে দুইটি আত্মা। ১৯৯৪ সালের শরৎকাল। বরিশালের এক ছোট্ট নদীর ধারের গ্রাম চরকলসি। সেই গ্রামে থাকত এক অদ্ভুত ছেলে, তার নাম অরিন্দম। গ্রামের সবাই বলতো ছেলেটা একটু অদ্ভুত, কারণ সে মাঝে মাঝে একা একা কথা বলত, হাসত, আবার হঠাৎ করে কাঁদত। তার মা ভাবত হয়তো ছেলে একটু বেশি কল্পনাবিলাসী, কিন্তু সত্যিটা কেউ জানত না। অরিন্দম একা ছিল না, তার শরীরের ভেতর ছিল আরেকটি আত্মা। সেই আত্মার নাম মেহের। শুরুটা অরিন্দম ছোটবেলা থেকেই মেহেরের কণ্ঠ শুনতে পেত। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, নদীর পাড়ে বসে সে ফিসফিস করে বলত, মেহের, তুমি আছো? ভেতর থেকে মৃদু একটা কণ্ঠ আসত, আমি তো সবসময় তোমার মধ্যেই আছি। অরিন্দম হাসত। সে কখনো মেহেরকে দেখেনি, তবুও মেহের ছিল তার সবচেয়ে কাছের মানুষ। ভালোবাসার জন্ম বছর গড়াতে লাগল। অরিন্দম বড় হতে লাগল। একদিন হঠাৎ সে বুঝল, মেহেরের কণ্ঠ শুনলে তার বুক কেমন করে, যেন হৃদয়ের ভেতর ঢেউ লাগে। এক রাতে অরিন্দম কাঁপা কণ্ঠে বলল, মেহের, আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা, তারপর মেহেরের গলা কেঁপে উঠল, অরিন্দম, আমিও তো তোমাকেই ভালোবাসি। সেই রাত থেকে তারা দুজনই বুঝল তারা প্রেমে পড়েছে। কিন্তু তাদের প্রেম ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রেম, কারণ তারা একই দেহে বন্দী দুইটি আত্মা। অসম্ভব ভালোবাসা। অরিন্দম চাইত মেহেরকে দেখতে, একবার, শুধু একবার। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদত, হে ঈশ্বর, একবার তাকে চোখে দেখতে দাও। মেহের মৃদু স্বরে বলত, আমাকে দেখতে চাইলে আয়নায় তাকাও, কারণ আমি তো তোমার মধ্যেই। অরিন্দম আয়নায় তাকাত, কিন্তু সেখানে শুধু নিজের মুখটাই দেখত। সেই রাতে সে এত কাঁদল যে তার বালিশ ভিজে গেল। ভয়ঙ্কর সত্য, একদিন গ্রামের এক বৃদ্ধ ফকির অরিন্দমকে দেখে বললেন, তোর শরীরে দুইটা আত্মা আছে। অরিন্দম কেঁপে উঠল, তাহলে? ফকির দীর্ঘশ্বাস ফেললেন, একদিন তাদের একজনকে চলে যেতে হবে, না হলে এই শরীর বাঁচবে না। সেই কথা শুনে অরিন্দমের বুক ভেঙে গেল। সেই রাতে সে ফিসফিস করে বলল, মেহের, তুমি শুনেছ? ভেতর থেকে খুব নরম একটা উত্তর এলো, হ্যাঁ। শেষ সিদ্ধান্ত তারপর থেকে মেহের খুব চুপ হয়ে গেল। আগের মতো কথা বলতো না। এক রাতে অরিন্দম কাঁদতে কাঁদতে বলল, তুমি চুপ কেন? অনেকক্ষণ পর মেহের বলল, অরিন্দম, তুমি বাঁচো। অরিন্দম চমকে উঠল, মানে? মেহের কাঁপা গলায় বলল, আমি চলে যাব। অরিন্দম চিৎকার করে উঠল, না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। মেহের ধীরে বলল, কিন্তু আমি তো তোমার ভেতরেই ছিলাম। তুমি যখন হাসবে, ভাববে, আমি হাসছি। বিদায়ের রাত। সেই রাতে অরিন্দম নদীর পাড়ে বসেছিল। আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ তার বুকটা হালকা হয়ে গেল। একটা পরিচিত কণ্ঠ শেষবারের মতো বলল, অরিন্দম, ভালো থেকো। অরিন্দম চিৎকার করে উঠল, মেহের! কিন্তু আর কোনো উত্তর এলো না, শুধু নদীর ঢেউয়ের শব্দ। শেষ দৃশ্য। তারপর থেকে অরিন্দম আর কখনো নিজের সাথে কথা বলেনি। গ্রামের মানুষ ভাবল ছেলেটা অবশেষে স্বাভাবিক হয়েছে, কিন্তু তারা জানত না, প্রতিদিন রাতে অরিন্দম বালিশ ভিজিয়ে কাঁদে, কারণ তার শরীরটা এখনো একই আছে, কিন্তু তার ভেতরের অন্য আত্মাটা আর নেই। আর অরিন্দম জানে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হল একই দেহে থাকা সেই ভালোবাসাকে হারানো। যদি গল্পটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনার অনুভূতি আমাদের জন্য অনেক মূল্যবান।